সকাল সকাল উঠতেই তরকারি কাটতে বইয়ে পড়লাম। এরপর বিকেলবেলা একটু বাজারে গেলাম। তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ, আপনারা ব্যাপাকে কেমন আছেন? মুই কিন্তু একসের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা ব্যাপাকে কেমন আছেন? হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন। আর যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই হেরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা মোর পেজে গুনে দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন। তাই বেশি কথা না কই চলেন শুরু করে দিয়ে আজকের ভিডিও। সকাল সকাল উঠতেই চা খাইতে বইয়ে পড়ছি। তাই আজকের মনে করেন সকালবেলা মুড়ি আসলে না, কারণ মুড়ি কাল রাইতেই শেষ হয়ে গেছে। এবার মোর খালাম্মাই তেলে চাল বেজে আনছে, মোরা খাইলাম মজা করে। এরপর খাওয়ার পর খালাম্মাই কয়টা তরকারিটার কাটতে এলা। তাই মুই আবার সুন্দর করে তরকারি কাটতে বইয়ে গেলাম, কারণ আজকে তরকারি রান্না করা হইবে ফুলকপি, এরপর বেগুন, এরপর তেলাপিয়া মাছ, এরপর মনে করেন ধনিয়া পাতা দিয়ে আর একটা ভাজি হইবে, এটা হইছে যাইয়ে শাক ভাজি। বইয়ে বইয়ে কাটতে আসি আর আমনে করলে একটু ভিডিও করতে আসি। কারণ কি জানেন, আমার ভিডিওর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, রিচ এতটাই কমে গেছে যে চারদিকের কোনো খবরই নেই। মোর দুনিয়ায় সব কিছুতে এখন সাদা বাতি জ্বলতে আছে, লাল বাতি জ্বলতে আছে, এমন খারাপ অবস্থা। যা কিছু করার নেই, আপনি দোয়া আবার ঠিক উঠবো। তবে কি জানেন, এই জীবনে যাকে আপনি বেশি উপকার করবেন হেরাই কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আর যেই মানুষটা উপকারের পরে নিজের মুখে স্বীকার না করে যে হ্যাঁ মোরে একসময় উপকার করছিল, সেই মানুষগুলোর মনে যাচ্ছে হয় কি করবো জানেন, জোতাই দেবি দেন। মানুষ যে এত নিমক্ষর কেমনে হয় আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। বোঝেন, যাই হোক বেশি কথা না কই, কারণ এইসব কইতে গেলে আর বেশি খারাপ লাগে। বোঝেন, এমনি বলে মানুষের একটা কথা আছে যে বরিশাল্লা মানুষের যেই থালে খায় সেই থাল ফুটা করে, কিন্তু মুই তো দেই বরিশালের বাইরেও ইয়ে করে। আর একটা কথা কইয়ে রাহি, মুই কিছুদিনের মধ্যে কিন্তু আর যেতে চাইতে আছি। বোঝেন, মোর জীবনের স্টোরি লইয়া হেইয়ের লাগিয়ে মনে করেন আপনারাও যদি দেখতে চান হেলে কিন্তু অবশ্যই চোখ রাখতে পারেন। আরজের ওখানে চোখ রাখলে মোর লাইফের যত স্টোরি আছে আপনারা শুনতে পারবেন। রহমতের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, অন্য কেউ না। এখন আমার যেইটা আল্লাহ দেবে সেইটা যে কোনো মাধ্যমেই দিতে পারে, সেটা কারো কথায় কিংবা কারো কিছুতে আমার আসে যায় না। যদি মনে করেন এক জায়গায় আমার ভাত না থাকে সেই জায়গায় আমার এমনি খাওয়া লাগবে না, কারণ আল্লাহ যদি জায়গায় ভাত লেগে না রাখে তাহলে ওই জায়গায় হইবে না। আর মনে করেন এমন এমন জায়গা আছে যেখানে মনে করেন যে কোনোদিন আশাও করেন নাই যে ওখানে যাইয়ে ভাত খাইবেন, কিন্তু কি জানেন ওখানেই আল্লাহ লেখকে থইলে ওখানেই যাওয়ার লাগবে, কিচ্ছু করার নাই। বিয়েলের দিকে মোরা দুই বইনে চলে গেছিলাম একটু বাজারে, বোঝেন বাজার করতে, কারণ শীত তো হইয়ে গেছে, শীত প্রায় শেষ হইয়ে যাইতে আছে। হাঁস কিন্তু খাওয়া হয়নি, তো সেই হাঁস কেনার লেগেই মোরা গেছিলাম। সরি, হাঁস কিনতে যাইনি, মোরা আঙ্কেলে কিনে থুয়ে দিয়েছে, মোরা দুই বোনে যাইয়ে লইয়েই। বরিশাল শহরটার মধ্যে যখন ঢুকি তখন মনে হয় যে না মই মনে হয় ঢাকার মধ্যেই আছি, বরিশালের মধ্যে নেই। যখন আবার শহর ডাইগুনে গ্রামে যাই তখন মনে হয় যে না গ্রামেই আছি, মুই শহরে নেই। আর কালে দুইটা হাঁস কিনে লইয়েছি শান্তি মাতায়, দুই বোনে অটোতে আবার চলে যাইতেছি। এই যে দেখেন কাঁচা বাজার গুলো, এখানে কিন্তু অনেক ধরনের বাজার আছে। তাই আপনাকে এই দেখাইতে দেখাইতে আজকের মতো ভিডিওটা শেষ করতে চাই। দেখা হইবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনার ব্যাপারকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।